হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি। আজকে প্রথম খণ্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমি কিছুদিন আগে বলেছি আমি বিশ্ব ইজতেমা যাব, মূলধারা তাবলিগের সাথে যুক্ত হব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা বিশ্ব ইজতেমার সেই ময়দানে পৌঁছে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত লাইট, কত আলো সেখানে জ্বলছে। যখন রাতে 3টা বাজে তখন আমরা ওখানে পৌঁছে গেছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটা ঠিক করে ওখানে সামিয়ানা টাঙিয়ে আমরা এখানে বসেছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। কেউ ঘুমাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। এরপর সকালের নাস্তা হিসাবে আমরা রুটি এবং গুড় দিয়ে মোলা দিয়ে খেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলো করতে করতে যখন আমরা খুব ক্লান্ত, সবাই কিন্তু এখানে বসে কথাবার্তা বলছিল একসাথে। তো কেউ কাজ করছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে খেতে বসেছি। এই খেতে খেতে গল্প করছিলাম মূলত। এরপরে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে রান্নাবান্না চলছে, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি। তারপরে এখানে নামাজের টাইম হয়ে যায়, অনেকে নামাজ পড়তে। আমরা এখানে মূলত জামাত আকারে নামাজ পড়ি ফার্স্টে, যেহেতু প্রথম দিন ছিল বুঝতে পারিনি যে বড় আকারে জামাত হবে। তা আমরা আগে নামাজ পড়ে নিয়েছি, তাই বসে বসে ওদেরকে ভিডিও করছি, যেহেতু আমরা নামাজ পড়ে ফেলেছি আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ মাত্র আসা শুরু করেছে। আমাদের ইজতেমা ছিল 14, 15, 16, কিন্তু আমরা চলে যাই 12 তারিখ। 12 তারিখ যাওয়ার কারণ আগের বারে গিয়ে আমরা সামিয়ানা টাঙাইতে পারি নাই, আমাদের তুরাগ নদীর পাড়ে থাকতে হয়েছিল। যার কারণে এইবার একটু তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে চলে যাই, যেহেতু আমাদের জায়গা কেউ দখল করতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন তুরাগ নদীর পাড় এবং তুরাগ নদী সহ আমি ভিডিও করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিস্থিতি, আপনারা তা অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এখানকার পানিগুলো খুবই দুর্গন্ধময় ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আস্তে আস্তে আসা শুরু করেছে। এবং নদীর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওযু করার ব্যবস্থা রয়েছে। তাও যারা খাচ্ছে তারা এখানে প্লেট ধুচ্ছে। আর নিরাপত্তা ব্যবস্থার কথা কী বা বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পুলিশ ছিল, অসংখ্য নিরাপত্তা ছিল, নিরাপত্তার কোনো কমতি ছিল না এক কথায় বলতে গেলে। আর এই দৃশ্যটি আমার এত ভালো লাগে যে সবাই একসাথে এসে অজু করছে, কেউ থালা বাসন ধুচ্ছে, কেউ গোসল করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটি আমার খুব ভালো লেগেছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর 2টি বড় বড় নৌযান ফেলেছে। এগুলো মূলত মিলিটারি কাজে ইউজ করা হয়, কিন্তু এগুলো ইজতেমার কাজে এগুলো ইউজ করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আস্তে আস্তে বিকাল হয়ে আসছে তখন মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। এর মধ্যে কিছু ব্যবসায়ী রয়েছে যাদেরকে ভিডিও করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুতা বিক্রি হচ্ছে এবং হাজার হাজার মানুষ যেখানে সমবেত হয় সেখানে অবশ্যই বিক্রি তো হবেই। ভাই দেখতে পাচ্ছেন যে পারফিউম বিক্রি করছে, ওনাকেও ভিডিও করে নিলাম। এবং এই যে প্রবেশ পথ যেদিক দিয়ে মানুষ আসা যাওয়া করে, মূলত ওখান থেকেও আমি একটু করে ভিডিও করি যাতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আসলে রিজিকের মালিক আল্লাহ। দেখুন এই ছোট ছোট বাচ্চারাও তারাও বসে নেই, তারাও ব্যবসা করছে, পানির বোতল বিক্রি করছে, 1 পিস বোতল 20 টাকা করে। আমি তো দেখে অবাক যে তারাও বসে নেই। এখানে দেখতে পাচ্ছেন সামিয়ানা টাঙানো হয়েছে এবং হাজার হাজার মানুষ এখানে সমবেত হচ্ছে। যেহেতু আমি আগেই বলেছি আমরা 12 তারিখ পৌঁছেছি, তার মধ্যে অনেক মানুষও যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন পুলিশ টাওয়ার এবং পিছনে অনেক পুলিশের সমারোহ, নিরাপত্তার কোনো কমতি ছিল না আমি বলবো। এরপর দেখতে পাচ্ছেন তুরাগ নদীর সেই বিখ্যাত, আসলে এই জিনিসটিকে অনেকেই দেখলে মনে করবে এটি ঘর, আসলে এটি ঘর নয়, এটি হচ্ছে টয়লেট। 3 তলা পর্যন্ত পুরোটাই টয়লেট। তারপরে আমি এখানে আরও কিছু ব্যবসায়ীদেরকে ভিডিও করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গামছা বিক্রি হচ্ছে এবং পুলিশ, সব দিকে পুলিশ, এত নিরাপত্তা ছিল কী বা বলবো। পুলিশের সাথে সাথে এখানে আমাদের ভিতরে যারা রয়েছে আনসার বাহিনী, তারাও কিন্তু এখানে সমবেত ছিল।
তারাও কিন্তু একইভাবে ডিউটি পালন করছে। আপনারা জানেন যে তুরাগ নদীর পাড়ে অনেক ব্যক্তিরা বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে, তারাও এক প্রকারের ডিউটি করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক খাবার, বিভিন্ন হরেক রকমের খাবার বিক্রি হচ্ছে এবং এখানে তফসি, জাইনামাজ, তারপর আতর, তার মেসোয়াক এগুলো বিক্রি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে পাশে টুপিও আছে, তো ওদেরকে ভিডিও করে নিলাম। তো জানেন যে আপনারা এখানে ভিডিও করা নিষেধ আছে, তাও এই বামটি কিন্তু আমি এতদিন দেখিনি, হঠাৎ করে ওই ইস্তেমার মাঠেই দেখতে পারলাম। কারণ এটার নাম হচ্ছে টাইগার বাম্প। এটা কিন্তু সব সময় সচরাচর আগে আমরা যখন ছোটো থাকলাম তখন দেখতাম যে এগুলো বিক্রি হইতো, কিন্তু এখন সেই জিনিসটি আমি তুরাগ বা বিশ্ব ইস্তেমায় আমি গিয়ে দেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মেয়েদের হেজাব, ওরা বিক্রি করছিল, দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি নিইনি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি উপর থেকে পুরোটাই ভিডিও করে দেখাচ্ছি, যত দূর চোখ যায় সামিয়ানা টাঙানো এবং সাথে বিদেশি কামরা আপনারা দেখতে পাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ভরে গিয়েছে। আসলে এই ভিডিওগুলো একদিন বা দুদিন করে নয়, ভিডিওগুলো একটু 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 করে জমিয়ে ভিডিওগুলো করা গাইস আপনাদের জন্যে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, সাহায্য না করেন, তাহলে কিভাবে আমরা আগায় বাড়তে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, তুরাগ নদীর পাহাড়ে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। সামিয়ানা টাঙাইলে হয়তো বা তার ভিতরে দেখা যাইতো না, কিন্তু আপনাদেরকে এটা দেখাচ্ছি, দেখুন কত মানুষ ছিল। এরপর তো আরও মানুষ আসে। আমি তো ফার্স্টে যখন করি তখন এই পানিগুলো দেখেন কত সুন্দর লাগছে উপর থেকে। তো আপনারা জানেন বিশ্ব ইস্তেমা, মূলধারা ইস্তেমা হলো যে সাদ সাহেবের ইস্তেমা। আমার প্রিয় ভাইদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা সবাই একত্রিত হয়ে এক আমিরের তত্ত্বাবধানে আমরা ইস্তেমা করতে চাই। যেহেতু সাদ সাহেবের ফ্যামিলি আগে থেকে এই তাবলিগের সাথে জড়িত ছিল, যার কারণে আমরা সাদ সাহেবকে হজরত জি বা আমির হিসাবে মেনে নিয়েছি। যখনই আমরা সবাই এক আমিরত্ব পোষণ করব, তখন কিন্তু আমাদের এই সমাজ সুন্দর হয়ে যাবে। তো ধৈর্যের ধরেছি এবং সহ্য করছি, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার একত্রিত করে দিবেন। এবং আমাদের ভাই, কারণ হাদিসে বর্ণিত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একজন মুসলমান অপর মুসলমানের ভাই। তো আমরা সবাই একত্রিত হব ইনশাআল্লাহ, একসাথে ইস্তেমা করব। আমি এখানে একটু স্মৃতি হিসেবে রেখে যাচ্ছি নিজের ছবি। সবাইকে আবার বিনীতভাবে অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।